একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা তৃতীয় লেসনে উপস্থিত। আজকে আমরা শিখে নেব মিথনুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস। আবার বলছি, মিথনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস। তো এই সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী রিক্টার 1792। আজ থেকে প্রায় 300 অধিক বছর আগে। স্টেটমেন্টটা এখন আমরা একটু লিখবো। স্টেটমেন্টটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল। ধরা যাক আমি একটা যদি উদাহরণ ধরে নিই, এ একটি মৌল, বি একটি মৌল, সি একটি মৌল, একাধিক মৌলের কথা বলা হচ্ছে। এদের নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে, আমি ধরে নিচ্ছি যে এ মৌল, ধরা যাক এক্স গ্রাম, এর সাথে বি মৌলের ওয়াই গ্রাম বিক্রিয়া করে। আবার যদি এ আর সি বিক্রিয়া করে, ধরে নিচ্ছি এ আর সি বিক্রিয়া করে, এ এর এক্স গ্রামের সাথে সি এর ধরা যাক জেড গ্রাম বিক্রিয়া করে। এই যে বলা আছে যে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় তাহলে ঠিক ওই সব ভরের বা ভরগুলির সরল গুণিতক বা উপগুণিতকের পরস্পরের সঙ্গে যুক্ত হয়। তো এখানে দেখো, আমি যদি ধরে নিই যে এর সঙ্গে বি এর রিয়াকশন হচ্ছে, আমার কোন একটা যৌগ তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে এ এবং বি এর রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হওয়ার অনুপাত আমরা ধরে নিচ্ছি x:y। এটার মানে হচ্ছে x:y। আর এক্ষেত্রে এ এবং সি একইভাবে বিক্রিয়া করছে, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি x:z। তাহলে এটা আমরা বলতে পারি যে x গ্রাম এ অ্যাকচুয়ালি যে যে ওজনে বি এবং সি এর সঙ্গে যুক্ত হয়েছে সেটা হলো y অনুপাত z। এখন মিথনুপাত সূত্র বলছে যে যদি বি এবং সি এরা পরস্পর বিক্রিয়া করে, তাহলে y অনুপাত z এটা হলো সরল গুণিতকে যুক্ত হতে পারে, অথবা এ ওয়াই অনুপাত বি জেড, যেখানে এ বি একটি স্থির সংখ্যা, পূর্ণ সংখ্যা, অর্থাৎ এদের উপগুণিতকের অনুপাতে যুক্ত হতে পারে। তো এই হচ্ছে কনসেপ্টটা, হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস বা মিথনুপাত সূত্র। তো এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা একটু ভেবে নিই, ধরা যাক এখানে বলা আছে, দেখো এ ভাগ ভরের কোন মৌল এ, বি ভাগ ভরের কোন মৌল বি এর সঙ্গে পৃথক ভাবে এম ভাগ সি এর সঙ্গে যুক্ত হচ্ছে। তখন এর সঙ্গে এম ভাগ সি যুক্ত হচ্ছে, আর এর সঙ্গে এম ভাগ সি যুক্ত হচ্ছে, তৈরি করছে এক্স এবং ওয়াই যৌগ। তাহলে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তৈরি হচ্ছে কি যৌগ? এক্স, আর দ্বিতীয় ক্ষেত্রে তৈরি হচ্ছে ওয়াই। বলা হচ্ছে সি মৌলের এম ভাগ ভরের সঙ্গে এ এবং বি যে অনুপাতে যুক্ত হয়েছে, দেখো সি ভাগের এম, মানে সি মৌলের এম ভাগের সঙ্গে, অর্থাৎ আমি কি বলতে পারি, এই যৌগে প্রথম যৌগে মানে এক্স যৌগে সি অনুপাত এ যদি বলি, তাহলে আমি বলতে পারি এম অনুপাত এ। আবার সি অনুপাত যদি বি বলি, বলে এক ওয়াই যৌগে, তাহলে সেক্ষেত্রে এম ভাগ অনুপাত বি ভাগ। তার মানে দেখো, সি এর নির্দিষ্ট ভর এম এর সাথে এ এবং বি যে যে ওজনে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এ অনুপাত বি। ঠিক এই কথাটাই এখানে লেখা আছে। এবার বলা হচ্ছে এখন যদি এ এবং বি এরা নিজেরা বিক্রিয়া করে কোনো একটা যৌগ মনে করো তৈরি করে, আলাদা কোনো যৌগ, তাহলে বলছে হয় এই অনুপাতে, সরল গুণিতকের অনুপাতে, অথবা
এক্স এ অনুপাত ওয়াই বি, এখানে এক্স ওয়াই ধরেছি, তাহলে আমি এটাকে বাদ দিয়ে লিখতে পারি এন এ অনুপাত এন বি। এখন এন ধরা হয়ে গেছে, সরি, তাহলে আমরা বলতে পারি যে পি এ অনুপাত কিউ বি। এখানে পি এবং কিউ হচ্ছে একটা কি নিত্য বা স্থির সংখ্যা, এই অনুপাতে যুক্ত হতে পারে। এখন আমরা যদি একটা উদাহরণ ধরে নিই, এখানে একটা দেখো উদাহরণ দেওয়া আছে, কার্বন অক্সিজেন পৃথকভাবে যুক্ত হচ্ছে, কার্বন আর অক্সিজেন পৃথকভাবে যুক্ত হচ্ছে কার সাথে, মনে করো হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। তো কার্বন হাইড্রোজেন যুক্ত হলে আমি ধরে নিচ্ছি এখানে তৈরি হচ্ছে মিথেন, আর অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হলে এখানে তৈরি হবে ওয়াটার। যদি বলে এরকম ধরে নেওয়া হয়, এখানে বলছে দেখো মিথেনে কার্বন ইজ টু হাইড্রোজেন কত। দেখো কার্বনের তো আমরা অ্যাটমিক ওয়েট জানি 12, আর H4 আছে, তার মানে এখানে 1 × 4। আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে দেখবো অক্সিজেনের 16 ভাগ, আর হাইড্রোজেন যুক্ত হচ্ছে কত ভাগ, হাইড্রোজেন যুক্ত হচ্ছে 2 ভাগ, তাহলে 2:16। তাহলে এইটাকে আমরা যদি রেশিওতে ফেলি, এটাকে আমরা বলতে পারি 32:4। মানে এই হাইড্রোজেনের 4 ভাগের সঙ্গে এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে অ্যাকচুয়ালি 32 গ্রাম, আর এখানে হাইড্রোজেনের 4 ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে দেখো এখানে 12 গ্রাম। তাহলে হাইড্রোজেনের নির্দিষ্ট ওজন বা ভাগ 32 ভাগের সঙ্গে কার্বন এবং অক্সিজেন দুটো যে যৌগ তৈরি করলো, সেক্ষেত্রে রেশিও কত, স্যার কার্বনের 12 আর অক্সিজেনের হচ্ছে, সরি হাইড্রোজেনের 4 ভাগ, হাইড্রোজেনের 4 ভাগ, হাইড্রোজেনের 4 ভাগের সঙ্গে কার্বন যুক্ত হচ্ছে 12 ভাগ, আর অক্সিজেন যুক্ত হচ্ছে 32 ভাগ। তাহলে রেশিওটা কত না স্যার 3, 4 দিয়ে ভাগ করলে 3:8। এটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এখন বলা হচ্ছে যে কার্বন আর অক্সিজেন এরা যদি বিক্রিয়া করে কোনো যৌগ তৈরি করে, ধরা যাক CO2, তো সেক্ষেত্রে আমরা দেখে নিই যে সেক্ষেত্রে রেশিওটা কত না, কার্বনের সেক্ষেত্রে রেশিও হচ্ছে দেখো 12:2 × 16, অক্সিজেনের যেহেতু 16, তাহলে 12:32, তার মানে সেই 3:8। দেখো ঠিক সেই অনুপাতেই যুক্ত হলো, অর্থাৎ কার্বন অক্সিজেন দুটো ভিন্ন যৌগে যে অনুপাতে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক সেই অনুপাতে নিজেরা বিক্রিয়া করে, মানে কার্বন অক্সিজেনের নিজেরা বিক্রিয়া করে সেই অনুপাতেই যুক্ত হচ্ছে। এটাই হলো মিথনুপাত সূত্রের স্টেটমেন্ট, এবং আমরা এই উদাহরণটাও বুঝে নিলাম। তো আমরা এখানে একটা উদাহরণ দেখে নেব। এই উদাহরণে বলা হচ্ছে দেখো 0.46 গ্রাম এমজি, 0.46 গ্রাম এমজি। তো কি করছে না 0.76 গ্রাম কি করছে, এমজিও তৈরি করছে। তাহলে এখানে এখানে এমজি হচ্ছে 0.46, তাহলে অক্সিজেনটা কত, দেখো 0.76 থেকে, সরি 0.76 থেকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। কত বাদ দেবো স্যার, 0.76 থেকে 0.46, তাহলে কত হচ্ছে না, এটা 0.30, এত গ্রাম হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো এখানে যদি আমি বলি যে রেশিওটা কত না স্যার, এমজি রেশিও অক্সিজেন সমান হচ্ছে 0.46 রেশিও 0.30। তো এটাকে আমি যদি 0.46 দিয়ে ভাগ করি, তাহলে হবে 1:0.30 ডিভাইডেড বাই 0.46, মানে এটাকে যদি 0.46 দিয়ে ভাগ করো, তাহলে এটাকে 0.46 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.652। এখন বলা হচ্ছে যে এমজি একটা ধাতু, সে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় এত সিসি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এখানে একটুখানি এডিটোরিয়াল মিস্টেক আছে, তো এডিটোরিয়াল মিস্টেকটা আমরা এখানে কারেকশন করলাম। সেটা হচ্ছে দেখো 0.41 গ্রাম ম্যাগনেসিয়াম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় প্রমাণ অবস্থায়
300 সিসি আমরা H2 গ্যাস তৈরি করছি। তো রিয়েলি আমরা যদি রিয়াকশনটা লিখি তাহলে দেখো Mg প্লাস যে কোনো একটা অ্যাসিড, আমি ধরে নিচ্ছি HCl, তাহলে বিক্রিয়া করে তৈরি করছে কি না স্যার MgCl2 আর তার সাথে H2। তো হোয়াট এভার, ম্যাগনেসিয়ামে 0.41 গ্রাম, এখানে হাইড্রোজেন যেটা তৈরি হচ্ছে সেটা আমার 300 সিসি। এখন প্রশ্ন হচ্ছে 300 সিসি যদি এসটিপি তে হয় সেটা ইকুইভ্যালেন্ট ভলিউম, ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত? না আমরা জানি স্যার 22,400 হলে সেটা হচ্ছে 1 মোল H2, আর 1 মোল H2 মানে আমরা জানি 2 গ্রাম, প্রায় 2 গ্রাম। 1 মোল H2 মানে প্রায় 2 গ্রাম। সঠিকভাবে তোমরা বলতে পারো 2.016 গ্রাম, এটাও বলতে পারো। তাহলে যদি 2 গ্রাম ধরি হাইড্রোজেনে, তাহলে সেক্ষেত্রে 22,400 সিসির ভর হচ্ছে 2 গ্রাম, তাহলে 1 সিসির ভর 22,400 ডিউ, তাকে আমরা 2 কে 22,400 দিয়ে ভাগ করব, আর 300 সিসির জন্য 300 দিয়ে গুণ করব। তাহলে এখানে ভ্যালুটা কত আসছে? না ভ্যালুটা আসছে 0.034 গ্রাম। কত? 0.34 গ্রাম, 034 গ্রাম। তা এই যে হাইড্রোজেনটা তৈরি হলো, এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি কোত্থেকে এলো? না অ্যাসিডের হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেনের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত হওয়া নয়, এখানে বলবো ম্যাগনেসিয়াম অনুপাত এইচ হাইড্রোজেন যে ওজনে, মানে যে বলবো প্রতিস্থাপিত, এখানে বলবো যুক্ত নয়, এখানে আমরা কি বলবো শব্দটা ম্যাগনেসিয়াম এবং প্রতিস্থাপিত হাইড্রোজেনের অনুপাত। এখানে হাইড্রোজেনটা এখানে ব্র্যাকেটে লিখে দেবো প্রতিস্থাপিত, যুক্ত নয়, কারণ এটা অ্যাসিড থেকে দেখো প্রতিস্থাপিত হচ্ছে। এখানে রেশিওটা 0.41 অনুপাত 0.034। তো 0.41 যদি আমি ভাগ করি তাহলে এটা কত হবে? 1:2। আর 0.034 কে যদি 0.41 দিয়ে ভাগ করো তাহলে এটা হচ্ছে 0.083। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের 1 ভাগের সঙ্গে, ম্যাগনেসিয়ামের 1 ভাগের সঙ্গে, এই যে ম্যাগনেসিয়ামের এখানে 1 ভাগের সঙ্গে দেখো অক্সিজেন এবং প্রতিস্থাপিত হাইড্রোজেনের যে রেশিও সেটা আমরা কত লিখতে পারি? সেখানটা আমরা লিখতে পারি হাইড্রোজেনের জন্য 0.083 আর অক্সিজেনের জন্য লিখতে পারি আমরা 0.652। তো এইটাকে যদি আমরা রেশিও করি 0.083 মানে ফুল ইন্টিজারে আনতে চাই, পূর্ণ সংখ্যায় অনুপাত আনতে চাই, তাহলে এটাকে 0.083 দিয়ে ভাগ করো। তা ভাগ করলে কত হবে? না 1:2 আর 0.652, এটাকে আমরা ভাগ করব। তাহলে দেখো এই ভাগটা কত আসে, আমি তোমাদের সামনে ক্যালকুলেটর নিয়ে এসে লিখে দিচ্ছি। তো আমরা ক্যালকুলেটর নিয়ে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো রেজাল্টটা কি হচ্ছে, না এখানে রেজাল্টটা হচ্ছে 0.083 দিয়ে ভাগ করব 0.652, তাকে আমরা ভাগ করব কত দিয়ে? না 0.083 দিয়ে। তাহলে দেখো ভাগফলটা কত আসছে? না 7.85। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এটাকে আমরা প্রায় লিখতে পারি 7.85 মানে অ্যাপ্রক্সিমেটলি এটা 8, তাহলে 1:8। ওকে, তো এখন আমরা এটা বলবো যে নিউটনের সূত্র কি বলছে যে যে ম্যাগনেসিয়াম যে ওজনে যুক্ত হচ্ছে বা প্রতিস্থাপিত হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে সেই রেশিওটা এটা, অর্থাৎ এই রেশিওটা অ্যাকচুয়ালি কি না 0.083 হচ্ছে প্রতিস্থাপিত হাইড্রোজেন। আবার বলছি কোন যৌগ থেকে সে যতটা পরিমাণ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে সেটা এখানে, আর এইটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছিল 1 ভাগ ম্যাগনেসিয়াম, সেই তাদের রেশিওটা কত? না 1:8। তাহলে 1:8টা কি না যে ওজনে হাইড্রোজেন এবং অক্সিজেন যথাক্রমে ম্যাগনেসিয়ামের দ্বারা প্রতিস্থাপিত এবং যুক্ত হয়েছে, এখানে ওটা যুক্ত আর হাইড্রোজেন প্রতিস্থাপিত। এখন বলা হচ্ছে এই মৌল দুটো যদি নিজেরা বিক্রিয়া করে তাহলে ঠিক সেই ওজনের অনুপাতে অথবা তার উপগুণিতকে। তো এখানে আমরা দেখে নিই যে রেজাল্টটা দিয়েছে সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় কিনা। তো দেখো রেজাল্টটা দিয়েছে 0.16 গ্রাম হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এত জল তৈরি করেছে।
তাহলে আমার 0.16 গ্রাম হাইড্রোজেন থেকে আমার জল হয়েছে 1.45 গ্রাম ওয়াটার। তাহলে দেখো এইখানে হাইড্রোজেন হচ্ছে 0.16, তাহলে অক্সিজেনটা কত বিয়োগ করে নিলেই পাবো 1.45 থেকে বিয়োগ করে নাও 0.16, তাহলে এটা আমার কত আসে না 1.29। তাহলে এখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন যে যে অঞ্চলে যুক্ত হয়েছে সেটা কি না স্যার 0.16 রেশিও, হাইড্রোজেনটা 0.16 রেশিও কত না 1.29। তাহলে এটাকে যদি আমরা রেশিওতে 0.16 দিয়ে ভাগ করি তাহলে 1:, কত হচ্ছে প্রায় 8। তাহলে এর থেকে কি দেখলাম যে এই যে রেশিওটা আমরা কি দেখলাম, এই যে রেশিওটা দুটো কি সেম হয়ে গেল। এই যে দেখো 1:8 এই যে রেশিওটা, আর এখানে যে রেশিওটা আমরা পেলাম সে দুটো সেম। তো এই আনসারটা টোটাল সলিউশনটা এখানে তোমাদের করে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। মাইতি তেওয়ারি রয় এর বই থেকে নোটস গুলো কালেকশন করে রেডি করা হচ্ছে। তো বইয়ে যে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে কিন্তু সলিউশন হিসেবে পাবে, পরিচ্ছেদের সমস্ত প্রশ্ন উত্তর এখানে পাবে। আর বইটাকে আগে থিওরিটাকে ভালো করে বুঝে না। তো আপনার নেক্সট লেসনে আমরা গেলু শাকের গ্যাস আয়তন শিখবো। আজকে মিথনুপাত সূত্র সম্পর্কিত টোটাল আলোচনা রাখলাম। ভালো লাগলে একটা লাইক, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস।